আপনারা যারা পেঁপে চাষ করেন তাদের ফলন বৃদ্ধির জন্য কিন্তু আজকের বিষয়টা একদম 100% কার্যকারী, প্লাস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের আগে দেখাইছিলাম যে 3 করে গাছ লাগাবেন, 3 করে গাছ লাগাবেন, 3 সাইডে এরকম গাছ লাগাবেন, কম গাছ লাগাবেন না। তো 3 সাইডে করে যারা গাছ লাগাইছেন তাদের একটু গাছে খেয়াল করে দেখবেন, যখনই মনে করেন আপনাদের গাছে যে এই মুখী কিন্তু ফুল আসবে, ফুল কিন্তু এই প্রত্যেকটা গিরে গিরে আসবে, বুঝলেন? যখনই ফুল আসবে, একেবারে ছোট গাছে আসবে না, কিন্তু মিডিয়াম এই যে পরিমাণে চলে আসছে, এই পরিমাণে গাছ আসার পরেই মনে করেন এতে ফুল আসবে। আর ফুলগুলো দেখে কিন্তু আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো অনেকগুলো কিন্তু মদ্দা গাছ হবে, বুঝলেন? তো মদ্দা গাছগুলো অবশ্যই আপনারা শনাক্ত করেই যখনই বুঝতে পারবেন যে এগুলো মদ্দা গাছ, তখনই মেরে দেবেন। একটা দুইটার আকার হিসেব কিতাব আলাদা, খেতে একটা দুটো থাকা ভালো, কিন্তু মদ্দা গাছগুলো মেরে দিবেন। দেওয়ার পরে মনে করেন আপনারা এই যে গুঁড়াটা দেখতে পাচ্ছেন, এই গুঁড়ায় সুন্দর করে মাটি দিয়ে দিবেন, বুঝলেন? দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু পিলি করা, দেখেন আপনারা এই ক্ষেত্রে কিন্তু পিলি করা, এই পিলি করে হালকা করে মাটি দেওয়া হয়েছে। এই মাটিটা দেওয়ার কারণে কিন্তু এই গাছটা মোটা হবে, বুঝলেন? আর যখনই মনে করেন আপনি যে শনাক্ত করতে পারলেন যে এটা মদ্দা গাছ, এটা মেরে দিলাম, এটাও মদ্দা গাছ, এটা মেরে দিলাম, বাট এটা রাশি গাছ, এটা দেখবেন অন্য কোনো মাদায় লাগাই দেওয়া যায় কিনা, তার কারণ অনেক মাদা আছে সেখানে শুধু মদ্দা গাছই হবে, বুঝলেন? যত দ্রুত সম্ভব এই গাছগুলো মেরে দিয়ে আপনারা এই গুড়ায় মাটি দেবেন। দেওয়ার কারণে কিন্তু আপনার গাছের এই গুড়াগুলো দেখতে পাচ্ছেন, এই গুড়াগুলো অনেক মোটা হবে। এখন কিন্তু এই শক্তিটা, এইটুকুনির ভিতরে যে শক্তিটা আছে, সেই শক্তিটা কিন্তু এই 3-4টে গাছে ভাগ করে খাচ্ছে, বুঝলেন? যখনই আপনি 3টে গাছ মেরে দিবেন বা উঠে দিবেন, তখন কিন্তু এই গাছটাই এইটুকুনির যে শক্তি আছে সেই শক্তিটুকু কিন্তু এই একটা গাছই খাবে। ফলে গাছের গুঁড়াগুলো মোটা হবে, প্লাস আপনার যে ধরনটা আছে এটা অনেকটাই অন্যের তুলনায় আপনি যদি এই বিষয়গুলো মাথায় রেখে পেঁপে চাষ করতে পারেন, তা 100% মনে করেন আপনার পেঁপে সফলতা অর্জন করতে পারবেন, আপনার ধরন অন্যের চাইতে ভালো হবে। পাশাপাশি আপনারা মাকড়ের জন্য প্রতিনিয়ত পেঁপে গাছে স্প্রে করবেন, বুঝলেন? মাকড়ই পেঁপে গাছের সবচেয়ে ক্ষতিকারক পোকা, অন্য কোনো পোকায় কিন্তু পেঁপে গাছে তেমন একটা ক্ষতি করে না। মাকড়ের কারণে পেঁপে গাছের এই যে মাথা, একদম এই যে জালি মাথাগুলো আছে, এই জালি মাথাটা আছে, দেখবেন অনেক পেঁপে গাছের এই জালি মাথাগুলো কোকড় হয়ে এরকম করে দলামালা হয়ে যায়, বুঝলেন? তো এই দলামালা কিন্তু একমাত্র মাকড়ের কারণেই হয়। তো মাকড়ের জন্য কিন্তু আপনারা প্রতিনিয়ত স্প্রে করবেন। শুধুমাত্র মাকড়ের জন্য কীটনাশক ব্যবহার করলে হয়ে যাবে, কিন্তু অন্য আপনার লেদা পোকা বলেন, অন্য পোকা বলেন, এসবের কোনো প্রয়োজন নাই। শুধু আমি আগেই আপনাদের বলছিলাম যে থিওপিড স্প্রে করবেন, কারণ থিওপিডের একটা কাজ না, থিওপিড মনে করেন আপনার মাকড়নাশক হিসেবে কাজ করে, প্রধানত মাকড়নাশক হিসেবে কাজ করে, দ্বিতীয়ত সার হিসেবে কাজ করে, সার মানে গাছ বৃদ্ধির সহায়তা করে মনে করেন থিওপিড, তৃতীয়ত মনে করেন ছত্রাকনাশকেরও কিন্তু কাজ করে। তাহলে একটা কীটনাশক কিন্তু অনেকগুলোই কাজ করে। আপনারা এমন কীটনাশক বাজারে হয়তো বা আরো অন্য কোম্পানির অনেক কীটনাশক পেয়ে যাবেন, বাট আমি আপনাদের সাজেস্ট করবো থিওপিড, বুঝলেন? এটা অনেক সুন্দর কাজ করে, প্লাস অনেক দীর্ঘজীবী হয় মনে করেন এর কার্যক্ষমতা। তো এই পেঁপে যারা চাষ করতে নিশ্চিন্তে থাকতে পারেন, অন্য তুলনায় আপনার ফলনটা একটু ডিফারেন্ট হবেই ভাই। তো অবশ্যই এইসব মাথায় রেখে কিন্তু আপনারা পেঁপে চাষ করবেন।